হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালোই আছি। তো ভিডিওটা আবারও আমি লেট করেই দিচ্ছি, যেহেতু এডিটিংয়ের প্রবলেমটা কি জানো তো, আমার একটু এডিট করতে খুব বিরক্তিই লাগে, কিন্তু এডিট তো করতেই হবে, তাই না? ভ্লগ যখন করছি, ভ্লগটা তো পার্টিকুলারলি ভালোভাবে এডিটিং করতে হবে, তাই না? তবুও আমি পারি না তেমন একটা, তবে যেটুকু পারি ভালোই, ঠিকই আছে, চলে যাওয়ার মতন। অতটা ভালো করে পারি না, বাট মোটামুটি চলে যাওয়ার মতন। তো যাই হোক, তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। যাই হোক, অনেকদিন পর ভিডিও দিচ্ছি। তো বারটা ছিল সানডে, তেমন কিছুই না। সকালবেলা আমার রোজগারের যেমন রুটিনটা একটু বদলে যায়, আর মানে রোজগারের রুটিনটা যেমন হয় ঠিক তার উল্টো সানডেতে হয়। কারণ সানডেতে আমি আগে রান্না করতে যাই না। সানডেতে আমি আগে ঘরের কিছু কাজবাজ থাকে সেগুলো একটু গুছাই, তারপরে রান্নাঘরে যাই। এই যেমন ধরো বিছানা টিছানাগুলো, যেমন আমি এটা প্রত্যেক দিনই করি, রান্না করতে যাওয়ার আগেও বিছানাটা কিন্তু গুছিয়ে রেখেই যাই, চেষ্টা করে ঘরটা ঝাড় দিয়ে যাওয়ার। কারণ আমার অতটা সময় হয়ে ওঠে না, মানে এতটাই তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিই যে আমার মানে ঝাড়ু মারাটা সম্ভব হয়ে ওঠে না। তবুও চেষ্টা করি, বেশিরভাগ দিনটাই আমি ঝাড় দিয়ে তারপরে রান্না করতে যাই। তো আজকে তো সানডে বললামই। যাই হোক, সানডেতে কিন্তু আমার উল্টোটাই হয়। যেমন ধরো বিছানা গুছালাম, দেখলে তোমরা, তারপরে ধরো টুকিটাকি একটু জামা কাপড় ছিল আগের দিন ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই একটু কেচে মানে তুলে নিয়েছিলাম। যাই হোক, ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকনো ছিল, আর পরে আগের দিন আমি ভাঁজ করে রাখিনি, তাই ভাবলাম এখনই ভাঁজ করে নিই। আর ভাঁজ করতে করতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারও করছিলাম। তবে যাই হোক, ভাঁজ টাজ করে নিয়ে আমি কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার ছেলেটা কিন্তু টিভি দেখছিল। সানডেতেই ওকে করে একটু টিভি দেখতে দিচ্ছি। ওকে এখন জানো তো একটা শাস্তি দিয়েছি, যেটা হলো ওর সপ্তাহে একদিনই টিভি দেখতে পারবে, তাছাড়া নয়। কারণ ওর পড়াশোনার প্রতি এতটাই অমনোযোগী, ও করতেই চায় না। তাই আমি বাধ্য হলাম, ওকে টিভি দেখতে দেবো না বলেছি, ঠিক করেছি। ওর বাবাও তাতে রাজি হয়েছে, তাই ভাবলাম ওকে আর টিভিটা সানডেতেই দেখতে দেবো, আর অন্য সময় এমনি খেলাধুলা করেই টাইমটা ওকে কাটাতে হবে। যাই হোক, বাচ্চারা তো এমনই হয়, তাই না? বাচ্চাদেরকে ছোটো থেকে যেভাবে গড়বো, যেভাবে মানুষ করব, সেভাবেই তৈরি হবে। যেমন বলে না কথায়, জল যে পাত্রে রাখবে সে পাত্রের আকারই ধারণ করবে। তো তেমনই বাচ্চাকেও যেভাবে তুমি চাইবে, এখন ছোট, সেভাবেই তৈরি হবে ও। ওকে যেভাবে বোঝাবে সেভাবে। যাই হোক, সকালের মোটামুটি কাজকর্মে একটু ব্যস্তই ছিলাম, তাই তোমাদের সঙ্গে তেমন একটা কথা বলতে পারিনি। তো সকালে এই যে ঝাটফাট দিয়ে নিলাম, দেখতেই পেলে। তারপরে ভাবলাম যে ব্রাশ তো করিনি, তাহলে আগে ব্রাশটা করে নিই। আর আমি কিন্তু ভাবিনি যে আমার মা আজকে আসবে, সত্যি বলছি, আমি বুঝতেই পারিনি। যাই হোক, তোমরা দেখতেই পাবে একটু পরে। আর ওদিকে দেখো, আমি কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম আমার ছেলেটাকেও ডেকে, কারণ একসঙ্গে ব্রাশ না করলে ওর আবার মনেই থাকে না ব্রাশ করার কথা। যাই হোক, মনে থাকে না, ইচ্ছাকৃত করে না, যেহেতু বড় হচ্ছে, একটু একটু দুষ্টু হচ্ছে, তাই না? তারপরে ব্রাশ ট্রাশ করে ভাবলাম যা জামা কাপড় রয়েছে সেগুলো একটু সকাল সকাল করেই ভিজিয়ে দিই, তাই ভিজাতে নিয়ে গেছিলাম জামা কাপড়গুলো। ভালোই জামা কাপড় ছিল, তবে একা একা পাচ্ছিলাম না, মানে হাত দিয়ে পারছিলাম না, তাই ভাবলাম পা দিয়ে একটু ডাবিয়ে দিই। তো এই আর কি, পা দিয়েও ভিজিয়ে নিলাম, একটু পাড়িয়েও দিয়েছি। আর এদিকে দেখো, রান্নাঘরে এসেছিলাম, দেখলাম একটু ভাত রয়েছে, তো ভাত কটা একটু জল দিয়ে ভিজিয়ে ধুয়ে আর একবার জল দিয়ে ভালো করে গামলার মধ্যে ঢেলে নিয়েছিলাম। ঢেলে একটু জল দিয়ে, ভালো জল দিয়ে রেখে দিলাম, যাতে ভাতটা নষ্ট না হয়। আমি তো এখন আর পান্তা খাই না, তবে যে খায় খাবে, না খায় না খাবে, পরেরটা পরে দেখা যাবে, তাই না? আর এদিকে কিছু বাসন ছিল, বাসনগুলো একটু মেজে নিচ্ছিলাম, যেহেতু রান্না বান্নাও করতে হবে। বেশি বেশি একটা ছিল না, ভাবলাম মেজে নিই, তারপরে যা কাজকর্ম করার তাই করব। বাসন কুসন মাজার পর একটু জল ভরে নিলাম, বোতলগুলো খালিই পড়েছিল, তাই ভাবলাম জলগুলো ভরে এক এক করে একটু ফ্রিজে রেখে আসি। ফ্রিজে রেখে এসছি বটে। এদিকে দেখো, আমার মা কিন্তু চলে এসছে, তোমাদেরকে বললাম যে আমি ভাবিনি যে মা আসবে। আসলে মা এসেছিল এই যে মাসির বাড়ি থেকে, আমার বোন
পাঠিয়েছিল আমার জন্য কুমড়ো শাক, তারপরে ওটাকে কি বলে, কচু শাক, পাঠিয়েছিল হচ্ছে বিলাতি আমড়া, পাঠিয়েছিল হচ্ছে দেশি মুরগির ডিম, তারপরে পিপুল শাক। তোমরা চেনো কিনা আমি জানি না, বাট পিপুল শাকটা খেতে অনেকটাই টেস্টি, আর পিপুল শাকটা খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো। তো ওটাই আর কি পাঠিয়েছিল এগুলো খাওয়ার জন্য। আর বারবার ফোন করে বলেছে যে ওগুলো কিন্তু মনে করে করে খাবি, শাকগুলো কিন্তু খাবি। যাই হোক, আমি কিন্তু এদিকে মায়ের জন্য একটু চা বসাবো বলে দোকানে গেছিলাম বিস্কিট আনতে। ঘরে এমনিতেও বিস্কুট ছিল না, তাই ভাবলাম বিস্কিট আনি আর দুটো। এদিকে দেখো আমি তাড়াতাড়ি করছিলাম বাচ্চাকে চকোসটা দেওয়ার জন্য, তো তাড়াতাড়ি করে দুধটাকে গুলে চকোসটা গুলে ওকে দিয়ে আসতে গেছিলাম যাতে ও খেতে পারে। আর আমি খেয়ে টেস্ট করে দেখলাম গুড। এই মোবাইলটা নিয়ে গেলে না কেন? রান্নাঘরে বিস্কুটগুলো ভিজিয়ে খেয়ে নাও, তারপর চকোসগুলো খাবা। আমি আবার একটু পরে দুধ খাবো, ডিম খাবো না, চা তো আমি খাই না, কেউ আসলে এসেছিল। মা চলে গেল এখন, অনেকক্ষণ বসেছিল, অনেকক্ষণ কথা বলেছি, গল্প করেছি, মা চলে গেল। আর এখন এদিকে হচ্ছে আমি ডিম সিদ্ধ করেছিলাম, তো ওই মাসির বাড়ি থেকে পাঠিয়েছে সেই ডিম, তো এটা এখন ছেলেকে দেবো, আমিও খাবো। দেখো আমি কিন্তু ডিমটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি, কিন্তু এই যে কলাটা অর্ধেক তোমরা দেখতে পাচ্ছ, এটা ছেলে অর্ধেক খাবে, আমি অর্ধেক খাবো। আর ডিমটা ও একটা, আমি একটা। ডিমটা আবার দেখে কেউ কোনো কমেন্ট করো না, কারণ জানোই অনেক সময় অনেক ডিম এরকম হয় সিদ্ধ করার পরে। তো এই কলাটা অনেকটাই বড়, এটা এতটাই বড় যে একটা গোটা খেলে মানে পেট অতিরিক্ত ভার হয়ে যাবে। আর আমার ছেলের অনেকটা প্রবলেম কি জানো তো, ও একটু যদি খাবার একটু ধরো মেনটেন করে খায় তো ঠিক আছে, যদি একটু বেশি খাওয়া পড়ে যায় তখন পেটের গন্ডগোল শুরু হয়ে যায়। তার মধ্যে আজকে রবিবার মাংস রান্না করব, তো ওইসবও খাবার আছে না, ওই জন্য ওকে হাফ দিলাম আর আমি হাফ খেলাম। আমিও খেলে পেটটা অনেকটা ভরে যায়, ওই জন্য আর কি হাফ নেওয়া হয়েছে, হাফ খাবো। বেবি কখন থেকে ডাকছি খাওয়ার জন্য, আসছেই না। সে অনেকক্ষণ হয়েছে খেয়েছে দুধ আর চকোস। আমিও মায়ের সাথে বসে অনেকক্ষণ সেই একটু চা খেলাম। আমি চা কিন্তু তেমন একটা খাই না, এই প্রেগনেন্সির পর থেকে চাটা অ্যাভয়েড করেই চলি, খুব কম টাইম খাওয়া হয়, তো একটু খেয়েছিলাম। তো অনেকক্ষণ হয়ে গেছে, ওই জন্যই এখন একটু দুধ আমার জন্য, আর দুধ চকোস, ডিম আর কলা নিয়ে এসেছি। চলো খাই, তোমরা ততক্ষণ সঙ্গে থাকো আমার। আর এদিকে দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করতে করতে একটু চিল্লাচ্ছিলাম, তোমরা আশা করি বুঝতেই পারছো, কারণ আমার ছেলেকে অনেকক্ষণ থেকে ডাকছি, ও খেতেই আসছিল না। তো এদিকে দেখো ও কিন্তু চলে এসছে, আর কথাও শোনাচ্ছিলাম ভালোই, যে একবার ডাকলে আসতে পারিস না, বারবার কেন ডাকতে হয়, এইসব নিয়ে আর কি বকাবকি করছিলাম। আর ও কিন্তু ডিমটা তোমরা দেখলে না একটু কেমন ছিল, একটা ডিম মানে ছাড়া থেকে খোসা উঠে গেছিলো, সেটাই খেয়েছে, আর সেটা নিয়ে আমাকে বলছিল। আর যেই দেখলো ক্যামেরা অন রয়েছে, তো কী করলো, পায়ের তিলটা, নাকের তিলটা, বগলের তিলটা তোমাদেরকে একটু দেখাচ্ছিল, আর ওইটা নিয়েই আর কি হাসাহাসি করছিল। খুব ফাজিল হয়ে গেছে বাচ্চা। এদিকে দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছি রান্না করতে করতে। আর এদিকে হচ্ছে এখন রান্না করছি মাংস, বাট প্রচুর গরম লাগছে, রান্নাঘরে সবারই গরম লাগে। যাই হোক, রান্না করতে করতে জামা কাপড়ও কাচাকুচি করছি, তো ওই কারণে এতটা ঘাম হচ্ছে। ছেলে ওদিকটাতে রয়েছে, ওকে কেচে নিয়ে স্নান করাবো। স্নান করে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো আমরা।
আজকে কি কি রান্না করছি সেটা তো তোমাদেরকে দেখালামই। আর এইমাত্র স্নান করলাম, অনেকক্ষণ গরমে ভুগছিলাম, এখন স্নান হয়ে গেছে। আর ওদিকে কেচে কুচে জামা প্যান্টও মেলে দিয়েছিলাম, যা গরম পড়েছে। বেবি লাভ ইউ বেবি। আর এদিকে দেখো কি জানি লিও কি দেখছিল, আমি বুঝতেই পারছিলাম না। যাই হোক পাখা চালিয়ে নিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল। আর এদিকে বাবা আর ছেলেতে শুয়ে পড়েছিল, ঘুম দিচ্ছিল, ওকে তো বলছিলাম ঘুমানোর জন্য। যাই হোক আজকের ভিডিওটা এই অবধি বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আমরা খাওয়া দাওয়া করে এই যে শোবো বলে রেডি হয়ে বসে আছি। যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, টাটা।